তো দেখেন একটা লোকাল কাজ আসলে কিভাবে করা যায়, লোকাল কাজের মাধ্যমে কিভাবে পেমেন্ট আপনি পাবেন, বা হচ্ছে লোকাল যে বাংলাদেশে যে লোকাল কাজগুলো আছে, যেমন ধরেন একটু আমরা যদি সার্চ করে দেখি যে জাস্ট এমনি দেখে নিই, হ্যাঁ, একটা যেখানে একটা পেজ বের করি, এই যে, এটা একটা হচ্ছে ক্লোথিং বিজনেসের একটা পেজ। ঠিক আছে, তো লোকাল কাজ আসলে আপনি কিভাবে পাবেন? আমরা মার্কেটিংটা আসলে শিখে নেব। আমরা যখন কাজগুলো শিখে ফেলবো, সব শেষে আমরা মার্কেটিং করা শিখবো। তো লোকাল কাজগুলো একটু সহজ আছে, আবার হচ্ছে একটু কঠিনও আছে, হ্যাঁ। যেমন ধরেন লোকাল যে ক্লায়েন্ট গুলো আছে, বাংলাদেশে যে ক্লায়েন্ট গুলো আছে, তাদের কাজগুলো সহজে তারা পছন্দ করে না, আবার সেল না আসলেও একটা সমস্যা। তারা রেজাল্ট দেখতে চায় না, তারা হচ্ছে সেল চায় যে আমি এত টাকা খরচ করলাম পেইড মার্কেটিং এর পেছনে, তাহলে আমার তো সেল আসার কথা, মানে সেল আসছে না কেন? সেল না আসলেও কিন্তু আপনাদের একটা কথা শোনাবে। তো এরকম আপনাদের হচ্ছে যেমন সুবিধা আছে যে বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করার পরে, মানে মান্থলি হতে পারে, আবার হচ্ছে দিন শেষে হতে পারে, একটা অ্যামাউন্ট খুব দ্রুতই আপনারা পেয়ে যেতে পারেন। বাট অনেক প্রবলেমও আছে। তারপর লোকাল যে কাজগুলো আছে, এই কাজগুলোর মাধ্যমে কিন্তু আপনারা চাইলে মান্থলি কাজগুলো করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, তো হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আসলে কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা যদি আমরা দেখি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আসলে ফেসবুকের সম্পর্ক কি, এটা একটু দেখি, হ্যাঁ। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে কোন কোন সেক্টর গুলো আছে, ওইটা একটু যদি আমরা সার্চ করে দেখি তাহলে দেখেন, এর মধ্যে দেখেন ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, এই সব কিছু কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যেই পড়ে। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা হচ্ছে আপনার সকল যে সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো আছে, সেগুলোতে ফ্রি অথবা হচ্ছে পেইড মার্কেটিং করে থাকা হয়, হ্যাঁ। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে কিন্তু আপনার ফেসবুকটাও পড়ে। তো এই জন্য আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আপনার ফেসবুক মার্কেটিংটার মধ্যে ধরা হয়, হ্যাঁ। তো এখানে একটা ডক ফাইল আমি ক্রিয়েট করি। তো এখানে ফেসবুক মার্কেটিং মূলত হচ্ছে আহ, তিন চার নামে, মানে আমরা জানি, যেমন ধরেন ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস, বুস্ট, প্রমোট, হ্যাঁ। এক একজন এক এক নামে কিন্তু আমরা জেনে আছি, মানে জানা আছে আমাদের। তাহলে ফেসবুক মার্কেটিং ও ফেসবুক অ্যাডস এবং বুস্ট, প্রমোট, আপনাদের মধ্যে কে কোন নামে চেনেন? একটু আনমিউট করে কথা বলেন তো। সবগুলাই শুনছি কম বেশি। আপু সবগুলোই শুনছি, সবগুলো দিয়েই তো চিনি। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা সব নামের সাথে পরিচিত আছি, হ্যাঁ। দেখেন এখানে অনেকে আছে ফেসবুক মার্কেটিংটা বোঝে, আবার অনেকে আছে ফেসবুক অ্যাডস বোঝে, আবার অনেকে আছে বুস্ট বুস্ট বোঝে, হ্যাঁ। তো বাংলাদেশি ক্লায়েন্টরা যখন কাজ করতে আসবে, বেশিরভাগ সময় আপনাদের এই বুস্টের সম্পর্কে আপনাদের মানে বেশি আলোচনা করবো যে বুস্ট করবো আমি
আমাকে হচ্ছে আমার বুস্টটা করে দাও তুমি, এরকম একটা কাজ নিয়ে আপনার কাছে আসবে। তো বুস্ট সম্পর্কে সবাই মোটামুটি সবাই জানা আছে, বাট অনেকের কাছে ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস বা প্রমোট এই বিষয়গুলো জানা নেই। বা যেহেতু আপনারা বলছেন যে আপনাদের সবগুলোই জানা আছে, তো এখানে আপনারা হচ্ছে ফেসবুক মার্কেটিং বা হচ্ছে ফেসবুক অ্যাডস, বুস্ট, প্রমোট, এগুলো কিন্তু সব কিছুই আপনাদের একই জিনিস, হ্যাঁ, আলাদা কোনো বিষয় না কিন্তু, সবগুলো একই জিনিস। তো এখানে হচ্ছে এগুলো সবগুলাই কি পেইড? হ্যাঁ, এগুলো হচ্ছে সবগুলো পেইড আছে। মার্কেটিং করতে গেলে আপনার, আমি বলছি এই যে এখন আমরা আলোচনা করবো এই বিষয়টা নিয়ে। তো মার্কেটিং আছে আপনার দুই প্রকারের, আপনার মার্কেটিং আছে বা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর হচ্ছে দুইটা সিস্টেম আছে, হ্যাঁ। যেমন ধরেন আমি একটু বলি, তাহলে এক নাম্বারটা হচ্ছে ফ্রি মার্কেটিং, আর আরেকটা আছে আপনাদের পেইড মার্কেটিং, হ্যাঁ। তো আমি একটু লিখে নিই, হ্যাঁ, তারপর বোঝাচ্ছি। তো ফেসবুক মার্কেটিং এর হচ্ছে দুইটা সিস্টেম, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং এবং হচ্ছে আরেকটা পেইড মার্কেটিং। তো এই দুটার মধ্যে আপনার একটু আলাদা সিস্টেম আছে। যেমন ধরেন ধরেন কাজ শেষে দুই দুই ধরনের ক্লায়েন্ট আসলো আপনার কাছে, একটা আসবে ফ্রি মার্কেটিং এর জন্য আর একটা আসবে পেইড মার্কেটিং এর জন্য। তো যারা ফ্রি মার্কেটিং আসবে তাদেরকে আপনারা ফেক মনে করবেন, কারণ কখনো একটা রিয়েল ক্লায়েন্ট আপনার ফ্রিতে মার্কেটিং করতে আসবে না, এবং হচ্ছে তারা আপনাকে পেমেন্ট করতেও প্রবলেম করবে বা পেমেন্ট করবে না, যদিও বা করে সর্বোচ্চ আপনার খুবই কম পরিমাণে আপনাকে মার্কেটিং এর জন্য টাকা দিবে। বাট ফ্রি মার্কেটিং এ কখনোই রিয়েল ক্লায়েন্ট পাওয়া যায় না। আর পেইড মার্কেটিং এ আপনার বেশিরভাগ কিন্তু ক্লায়েন্ট পাওয়া যায়। তো বেশিরভাগ বলতে কি আপনার রিয়েল ক্লায়েন্ট গুলো হচ্ছে পেইড মার্কেটিং এ হয়, ঠিক আছে। তা এমন কিছু ক্লায়েন্ট আছে আবার ফ্রি মার্কেটিং মানে হচ্ছে আপনার অর্গানিক ভাবে কিন্তু মার্কেটিং করতে চায়। তারা খুবই আহ মানে সচেতন সচেতন আর কি। তারা অর্গানিক ভাবে, এখন আপনাদের মাথায় আসতে গেলে অর্গানিক মার্কেটিং টাইপের কি। তো আমরা এই বিষয়টা আগে মাথায় রাখবো যে যারা ফ্রিতে মার্কেটিং করতে আসবে তাদেরকে, তাদের কাজগুলো আমরা নিব না, হ্যাঁ। আচ্ছা দেখেন, এখানে ফ্রি মার্কেটিং বা হচ্ছে অর্গানিক মার্কেটিং এর বিষয়টা প্রায় সেম, বাট হচ্ছে আপনার ক্লায়েন্টরা কখনোই আপনার কাছে আসবে না ফ্রি মার্কেটিং বা অর্গানিক মার্কেটিং এর জন্য। এক ধরনের ক্লায়েন্ট আপনার কাছে আসতে পারে, ধরেন প্রথমত একটা পেইড মার্কেটিং করাইছে, দেন হচ্ছে আপনাকে অর্গানিক মার্কেটিং করতে বলছে, হ্যাঁ। মানে ধরেন একটা মান্থলি বেসিসে আপনার সাথে কন্টাক্ট হয়েছে যে তুমি এই মাসটা পেইড মার্কেটিং করবে এবং হচ্ছে পরের মাস থেকে অর্গানিক ভাবে মার্কেটিং করে দিবে, এবং হচ্ছে তোমাকে মান্থলি একটা স্যালারি দেওয়া হবে। তো সেই সিস্টেমে আপনাকে ক্লায়েন্ট যদি অফার করে তবে আপনি ভাববেন যে সে আসলে রিয়েল একটা ক্লায়েন্ট। আর যদি সরাসরি সে বলে যে ফ্রি মার্কেটিং করো, তাইলে আপনি ভাববেন যে ফেক ক্লায়েন্ট, হ্যাঁ। তো এখানে হচ্ছে আমি একটা বিষয় দেখাই আপনাদের। আচ্ছা এইখানে দেখেন এই যে মার্কেট প্লেস নামক একটা জায়গা আছে এখানে, হ্যাঁ।
মাঝে মাঝে কিছু ক্লায়েন্ট আসে। তো ক্লায়েন্ট এসে বলে যে তুমি এই মার্কেট প্লেস গুলোতে পোস্ট করো তোমার আইডি দিয়ে, এবং হচ্ছে যদি সেল আসে তাহলে তোমাকে টাকা দিব, সাপ্তাহিক একটা পেমেন্ট দিব। হ্যাঁ, তো এরকম একটা আপনাদের কিন্তু অফার দিতে চাইবে এবং অফার দিবে, এরকম অনেক ক্লায়েন্ট আছে। মানে ভুয়া ক্লায়েন্ট আর কি, এগুলো সব কিন্তু ফেক ক্লায়েন্ট। তো এটা আপনার ফ্রি মার্কেটিং বলে আর কি, যে মার্কেট প্লেস গুলোতে আপনার যে ফ্রিতে মার্কেটিং করা হয়। চাইলে আপনি এখানে কিন্তু আপনার নিজের যে স্কিল গুলো আছে, স্কিল সম্পর্কে কিন্তু এখানে আপনি পোস্ট করতে পারেন। এগুলো আমরা শিখবো আস্তে আস্তে। আর দেখেন, পেইড মার্কেটিং আমরা নর্মালি যে পেজ গুলোর মাধ্যমে বিভিন্ন ওয়েতে এবং হচ্ছে বিভিন্ন আহ, যে নিয়ম কানুনের মাধ্যমে পেইড মানে পেইড মার্কেটিং করা হয়, সেগুলোই হচ্ছে আপনার পেইড মার্কেটিং এর মধ্যে পড়ে আর কি। টাকা খরচ করে যে মার্কেটিং করবেন সেটাই হচ্ছে পেইড মার্কেটিং। তো আপনি যখন বুস্ট বা হচ্ছে প্রমোট বা আপনার গুগল এই ফেসবুক অ্যাড যখন রান করতে যাবেন, তখন আপনাকে একটা অ্যামাউন্ট সেট করে দিতে হবে, যে একটা ডেইলি বাজেট আপনার এখানে সিলেক্ট করে দিতে হবে। তো এগুলো আমরা শিখবো আস্তে আস্তে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো ওইটাই হচ্ছে মূলত আপনার পেইড মার্কেটিং, টাকা খরচ করে যে মার্কেটিং হয় সেটাই হচ্ছে আপনার পেইড মার্কেটিং। হ্যাঁ, এখন অর্গানিক যে মার্কেটিংটা আছে, এই যে ফেসবুকে আপনার যখন ডেইলি একটা পোস্ট একটা টাইমের মধ্যে পোস্ট করা হয় এবং বিভিন্ন কন্টেন্ট লিখে সুন্দর সুন্দর ছবি পোস্ট করে ডেইলি একটা যে পোস্ট করা হয়, এটার মাধ্যমে কিন্তু আপনার অর্গানিক কিছু যে কি বলে ভিজিটর আছে, আবার হচ্ছে ফলোয়ার্স আছে। তো তারা দেখা যায় কি আপনার প্রোডাক্টটা যদি পছন্দ হয় তারা অর্গানিক ভাবে কিন্তু আপনার পেজে এসে লাইক দিয়ে রাখে। তো এটা হচ্ছে আপনার মানে পেইড মার্কেটিং ছাড়া একটা সুবিধাজনক, এটা অর্গানিক মার্কেটিং বলে। আর অর্গানিক মার্কেটিং এর ব্যাপারটা অনেকে জানে না। আপনার টাকা খরচ করতে হয় না, বাট ডেইলি একটা টাইম ঠিক করে সেই টাইমে আপনার পোস্ট করলে এবং হচ্ছে সুন্দর সুন্দর কন্টেন্ট লিখে সুন্দর সুন্দর ছবি দিয়ে পোস্ট করলে আপনার একটা ফলোয়ার্স বাড়ে। হ্যাঁ, ডেইলি কিন্তু। তো এটাও আমরা শিখবো ক্লাসগুলোতে। তো আমাদের একটা বিজনেস যখন স্টার্ট করি, নিজের বা ক্লায়েন্টের বিজনেস স্টার্ট করব, তখন আমাদের একটা পেজ ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তো পেজের মধ্যে আসলে কি কি থাকা জরুরি এবং কি কি আসলে খুব দরকার রাখা, এগুলো সবকিছু আমরা শিখবো। তো তার আগে আমাদের আজকে একটা পেজ ক্রিয়েট করা শিখবো, ঠিক আছে? আচ্ছা, পেইড মার্কেটিং এবং হচ্ছে ফ্রি মার্কেটিং নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। তো তানজিলা আপু একটা মেসেজ দিছিল এখানে যে আপু নিজের জন্য কি ফ্রি মার্কেটিং করা যাবে কিনা, যদি ক্লায়েন্ট যদি ফেক হয় তাহলে নিজের জন্য ওই ফ্রি মার্কেটিংটা করা যাবে হ্যাঁ, কিনা নিজের নিজের জন্য সেলের আপনি জন্য। ফ্রি মার্কেটিং করবেন। যখন আপনি বিজনেস স্টার্ট করবেন তখন আপনি নিজের জন্য ফ্রি মার্কেটিং করবেন। নিজের জন্য আচ্ছা ফ্রি আপু, মার্কেটিং করা কোনো সমস্যা নেই, বাট আপু যখন আমার ক্লায়েন্টের। বিজনেস আছে একটা, এখন হ্যাঁ, ওইটাকে কিভাবে করব? আচ্ছা, আমার আপনার একটা পেজও বিজনেস আছে। আছে। হ্যাঁ, আপনার পেজ আছে, বিজনেস আছে, সবকিছু আছে। আপনি হচ্ছে অর্গানিক মার্কেটিংটা করবেন। তো অর্গানিক জি জি। মার্কেটিং গুলো আসলে করতে কি কি লাগে এগুলো আমরা শিখবো। আগে হচ্ছে আমরা পেজটা ক্রিয়েট করি এবং পেজটা আগে সাজাই নিব। হ্যাঁ, জি আপু। তারপরে ফ্রি এবং হচ্ছে পেড মার্কেটিং আমরা দুইটাই শিখবো। নিজের বিজনেসের জন্য আমরা ফ্রিতে মার্কেটিং করতেই পারি, কোনো সমস্যা নাই। বাট ক্লায়েন্টের আমরা ফ্রি মার্কেটিংটা তখনই করব যখন আমরা প্রথমত একটা পেড মার্কেটিং করে দিব এবং হচ্ছে একটা কন্টাক্ট বেসিসে আমাদেরকে মানে বলে না হবে যে তুমি মান্থলি একটা পেমেন্ট পাবে, তুমি অর্গানিক ভাবে মার্কেটিংটা করো, বা তুমি ফেসবুক পেজের যে ম্যানেজমেন্টের দায়িত্বটা সেটা তুমি নাও। সে যদি এইভাবে বলে তবে আপনি সেই কাজটা নেবেন, আদারওয়াইজ আপনি কাজগুলো নেবেন না, ঠিক আছে? তো ফেসবুক মার্কেটিং জি জি। আপনার অনেক হচ্ছে ফেক ক্লায়েন্ট দিয়ে ভরা। তো এই জন্য আমরা প্রথমতই একটু সাবধান হয়ে নিলাম, আসলে বিষয়গুলো জেনে রাখা ভালো আর কি। দেখেন,
আপনারা যখন এই যে ফেসবুক আপনার প্রোফাইলে আসবেন, আমরা পেজ ক্রিয়েট করবো এখন, ঠিক আছে? দেখেন, প্রথমত আপনি যখন একটা নিজের প্রোফাইলে আসবেন, আসার পরে এখানে দেখেন যে ফেসবুক পেজ, এই যে পাশে দেখেন পেজেস নামে একটা হচ্ছে অপশনটা আছে। তো এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমাদের এই যে পেজ যদি ক্রিয়েট করা থাকে অলরেডি, তাহলে এই পাশে দেখাবে। বাট যদি কোনো পেজ না দেখা যায়, মানে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, তাহলে আপনি হচ্ছে এখানে ক্রিয়েট নিউ পেজ দিতে পারেন। হ্যাঁ, মানে এখানে আপনি ক্লিক করবেন। তো দেখেন এখানে ক্রিয়েট এ পেজ আসার পর এখানে আপনার হচ্ছে নাম দিতে হবে। পেজের যে একটা নাম আছে, আপনার বিজনেসের যে নাম, সেটা এখানে দিতে হবে। এখন আপনাদের হচ্ছে যে বিজনেস নামে হচ্ছে দিচ্ছেন, সেই বিজনেসের নামটা আগে দিতে হবে। যেমন ধরেন এখানে আবার একটা সিস্টেম আছে, এই সেম নামে যদি আপনার দিতে চান দিতে পারেন, বাট হচ্ছে আমি যদি এটা ক্লিক করি, কপি করে নিই ধরেন, আচ্ছা এটা কপি হচ্ছে না। আচ্ছা থাক, ওটা অন্য একটা পেজ। আমরা একটা কাজ করলাম, আমাদের ফেসবুকের যে আমাদের গ্রুপের নাম বলি, লিখি আর কি। হ্যাঁ, এটা দিলাম, ঠিক আছে? তো এখানে দেখেন রেড অ্যালার্ট দিয়েছে কেন? তাহলে এখানে ফেসবুক মার্কেটিং ফার্স্ট ইজ ইনভ্যালিড, প্লিজ চুজ ডিফারেন্ট নেম অ্যান্ড ট্রাই এগেইন। তো এখানে ইনভ্যালিড বলতেছে কারণ এই নামে আপনার অলরেডি হয়তো খোলা আছে, তো এই জন্য হচ্ছে আপনার এটা ভুল দেখাচ্ছে। আপনি চাইলে এখানে চেঞ্জ করে দিতে পারেন। ধরেন আমি এখানে কিছু চেঞ্জ করে দিলাম, তাও হচ্ছে না। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং দিলাম, দেখি এটা হয় না। হ্যাঁ, এটা হয়েছে। হ্যাঁ, তো এই নামটাতে মোটামুটি নিয়েছে। এবং এখানে ক্যাটাগরি সিস্টেমটা আসবে। এখন আপনি যে বিজনেসটা করতে চাচ্ছেন, আপনার বিজনেসটা আসলে কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে। এখানে আমরা যদি ক্লোথ নিয়ে বা হচ্ছে জামা কাপড় নিয়ে বিজনেস করি, তাহলে আমাদের হচ্ছে ক্যাটাগরি কি হবে, ক্লোথিং এর যে ইয়েটা আছে সেটা হচ্ছে আমাদের ক্যাটাগরির মধ্যে পড়বে। তো এখানে দেখেন আমরা ক্লোথ লিখি যদি, এই যে ক্লোথিং আছে, ক্লোথিং শপ আছে, ক্লোথিং কোম্পানি আছে, তারপর হচ্ছে ক্লোথিং ডিস্ট্রিবিউটর আছে, ওমেন্স ক্লোথ শপ। এগুলো হচ্ছে আপনার যার যেমন ব্র্যান্ড বা হচ্ছে ক্যাটাগরি, সে সেটা হচ্ছে এখানকার ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, এখন আপনার ক্লোথিং শপ থাকতে পারে, এটা দিবেন। এবং হচ্ছে যদি এটা না হয়, আমরা যেহেতু একটা ডিজিটাল মার্কেটিং এর অনলাইনের একটা বিষয়টা জানতে, মানে পেজ ক্রিয়েট করছি, তো এখানে হচ্ছে দিব কি, দেখেন এখানে আরো কিন্তু ইনফরমেশন টেকনোলজি কোম্পানি আছে, তারপরে হচ্ছে অনেক কিন্তু যে যেটার ব্র্যান্ড অনুযায়ী বা হচ্ছে আপনি ক্যাটাগরিতে বিজনেস করছেন, সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। না হলে আপনার ক্যাটাগরি অনুযায়ী যদি কেউ সার্চ করে, আপনার পেজ কিন্তু খুঁজে পাবে। ঠিক আছে, তো এই জন্য ক্যাটাগরিটা খুবই ইম্পর্টেন্ট। যখন কেউ সার্চ করবে, ক্যাটাগরির সাথে মিলে গেলে আপনার পেজটা কিন্তু তার সামনে নিয়ে যাবে। তো এখানে আমি একটা কাজ করি, আমার একটা পেজ দেখাই।
আচ্ছা, এইটা একটা হচ্ছে আপনার এই যে পেজের ক্যাটাগরিটা যেখানে শো করবে, হ্যাঁ। তো এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর এজেন্সি দেওয়া আছে। এবার আপনার যে পেজের ইয়াটা সেটা দিবেন। তো এখানে এই যে সোশ্যাল মিডিয়া এজেন্সি, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া এজেন্সি আছে। আবার হচ্ছে এই যে এটা সিলেক্ট করে দিতে পারেন। মানে ধরেন এটা আমরা আমাদের একটা এজেন্সির জন্য পেজ ক্রিয়েট করেছি। তো এখানে আমাদের ক্যাটাগরিটা এটা হবে। তো আমাদের বিজনেস অনুযায়ী কিন্তু ক্যাটাগরিটা বসবে। যে বিজনেস হবে সেই অনুযায়ী আমাদের ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে। এখন এখানে আপনার হচ্ছে বায়ো লিখতে হবে। মানে পেজের যে বায়োটা আছে সেখানে এখানে লিখতে পারেন। বা যদি ভাবেন যে আমি পরবর্তীতে সেট আপ করবো, এখানে যা যা আছে সবকিছু এখানে পরবর্তীতে সেট আপ করে দিব, সেটা পারবো, সমস্যা নাই। বাট এখানে কিছু একটা হচ্ছে ধরেন ডিজিটাল মার্কেটিং এর হচ্ছে এজেন্সি যদি লিখি যে ঠিক আছে, এখানে ক্রিয়েট পেজ দিলাম। মোটামুটি আপনাদের এই প্রবলেমটা আসতে পারে, কারণ এই প্রবলেমটা সবাই এরকম হচ্ছে যে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস রিসেন্টলি, প্লিজ ট্রাই এগেন লেটার, হ্যাঁ। তো এটা হচ্ছে আপনার পেজটা ক্রিয়েট করতে দেয় না মোটামুটি, কিন্তু আমাদের এখানে কমপ্লিট সবকিছু। বা এখানে জাস্ট ক্রিয়েট পেজ দিব, আমাদের কিন্তু পেজ ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আমাদের এই সমস্যাটা হচ্ছে এখন। এই সমস্যাটা আসলে মানে সমাধান করার ওয়েটা কি? আমরা ফেসবুকের হচ্ছে লাইট যে ভার্সনটা আছে এটা সম্পর্কে জানি। ফেসবুক যে লাইট ভার্সনটা আছে তার ফেসবুক লাইট অ্যাপস, এই যে যখন আপনারা অ্যাপসে যাবেন, মোবাইল থেকে আগে নিজের প্রোফাইলটা লগ ইন করবেন। এই যে এখানে আগে ফেসবুক লাইট লিখে সার্চ করবেন অ্যাপসে গিয়ে। এই যে প্লে স্টোর আছে না আপনাদের মোবাইলে, প্লে স্টোরে গিয়ে আপনারা হচ্ছে এই ফেসবুকের যে লাইটটা আছে, যদি এই প্রবলেমটা হয়, আর যদি ক্রিয়েট করতে পারেন তাহলে তো সমস্যা নাই, কোনো রকমের ঝামেলা নাই, হ্যাঁ। আর যদি এই সমস্যাটা আপনাদেরও দেখা দেয় যে এই যে টু মেনি পেজেস রিসেন্টলি, তো এটা যদি দেখা দেয় তাহলে আপনারা কি করবেন? তাহলে আপনারা এই যে ফেসবুক লাইটটা আগে ডাউনলোড দিবেন, মানে ইনস্টল দিবেন, হ্যাঁ। ইনস্টল দেওয়ার পরে মোবাইল থেকে, পিসি থেকে না কিন্তু, মোবাইল থেকে লগ ইন করবেন এবং লগ ইন করে ওখান থেকে আপনার একটা পেজ ক্রিয়েট করতে হবে মোবাইল দিয়ে। দেন হচ্ছে আপনারা পিসিতে আবার লগ ইন করলে আপনাদের এই যে এখানে এসে পেজগুলো খুঁজে পাবেন। এখানে আসলে আপনাদের পেজগুলো কিন্তু সব যখনই লাইটটা ইউজ করে একটা পেজ ক্রিয়েট করবেন, তখনই যে এইভাবে আপনারা হচ্ছে পেজ খুঁজে পাবেন, ঠিক আছে। পিসিতে আপনারা এইভাবে দেখতে পাবেন। তো এখানে যেহেতু প্রবলেম হচ্ছে, আর একটা কাজ করুন, কেউ একজন স্ক্রিন শেয়ার দেন এবং একটা পেজ ক্রিয়েট করে দেখান। আমি স্ক্রিন শেয়ারটা অফ করছি, কেউ একজন স্ক্রিন শেয়ার দেন। আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। কেউ একজন যে পিসি থেকে আছেন একটু স্ক্রিন শেয়ার দেন এবং হচ্ছে পেজ ক্রিয়েট করে আমাকে একটু দেখান, মানে প্রবলেমটা হচ্ছে নাকি, হ্যাঁ। এই প্রবলেমটা সবারই হয়। তো এই জন্য আমাদের ফেসবুক লাইটের মাধ্যমে মোবাইল দিয়ে পেজ ক্রিয়েট করতে হবে, নইলে এই পেজটা আপনারা পিসি থেকে ক্রিয়েট করতে পারবেন না। স্ক্রিন শেয়ার দেন যারা পিসিতে আছেন, পিসি থেকে যারা আছেন স্ক্রিন শেয়ার দেন। কই কেউ তো কথা বলতেছে না। তানজিলা আক্তার, আপনি স্ক্রিন শেয়ার দেন তো। আপু আমি মোবাইল থেকে আছি।
তানজিলাটাকে আপনি কি পিসি থেকে না মোবাইল থেকে? দিব শেয়ার। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেন। আপু একটা প্রবলেম আছে, আমার যে কোন সময় না কারেন্ট চলে যেতে পারে। হ্যাঁ, বুঝি নাই। আমার যে কোনো সময় আপু কারেন্ট চলে যাবে, এই আচ্ছা, জন্য সমস্যা বলতেছে নাই, আর কি আপনি দিব। হ্যাঁ দেন, সমস্যা নেই, দেন। আচ্ছা, ওকে। দেখেন সবুজ বাটন মতো একটা লেখা আছে শেয়ার, ওইখানে শেয়ার দেন। পেয়েছেন? হ্যাঁ, হয়েছে। এবার ওই যে পেজেসে যান, গিয়ে একটা পেজ ক্রিয়েট করে দেখান হয় কিনা আপনারটা। আপু হয়ে গেছে। আচ্ছা, হয়েছে, হ্যাঁ। এবার দেখেন হুম। এই এই যে একটা একটা করে অপশন গুলো আমি একটু বোঝাই আপনাদের। এখানে লেখা আছে, দেখেন ইনফরমেশন গুলো এখানে অ্যাড করতে বলতেছে, হ্যাঁ। তো একটু দেখান উপরে একদম প্রথম অপশন থেকে, আবার একটু দেখান। ওনারা কিন্তু পেজ ক্রিয়েট করা হয়ে গেছে, তো আপনাদের সবারই যে প্রবলেমটা হবে এমন কোনো কথা না, বাট প্রবলেমটা কিছু কিছু মানুষের হবে, আবার কিছু কিছু মানুষের কিন্তু প্রবলেম হবে না। তো এখানে দেখেন, এখানে কন্টাক্ট লিখতে বলছে, আপনার ওয়েবসাইটের লিংক দিতে বলছে, হ্যাঁ। তো আপনার ওয়েবসাইটের লিংক যদি থাকে লিংক দিবেন, নইলে অ্যাভয়েড করে চলে যাবেন। এবং এখানে ফোন নাম্বারটা দিতে হবে, কোন কান্ট্রি সেটা আগে সিলেক্ট করে দিতে হবে। আগে কান্ট্রি সিলেক্ট করে দেন, ও যেখানে ইউএস লেখা আছে ওখানে ক্লিক করেন, হ্যাঁ। ওখানে লেখেন বাংলাদেশ আগে, হ্যাঁ। এবং এখানে ফোন নাম্বারটা দিতে পারেন। এবং নিচে দেখেন ইমেল নাম্বারটা আছে, ইমেল দিতে হবে। এখানে ইমেল দিতে হবে। এবং এখানে লোকেশন আছে, দেখেন লোকেশন, অ্যাড্রেস, সিটি সবকিছু এখানে, যা যা ইনফরমেশন গুলো আপনাকে চাইবে সবকিছু এখানে দিতে হবে। তো সিটি বা টাউন জিপ কোড দিতে হবে। এবং হচ্ছে নিচে দেখেন, আচ্ছা এগুলো আপনি পরে সাবমিট করেন, সমস্যা নাই, আপাতত দেখায় এখানে আওয়ার্স আছে। আপনি আসলে কত আওয়ার এখানে পেজটা ওপেন থাকবে, মানে নো আওয়ার্স অ্যাভেলেবল আছে, নাকি অলওয়েজ ওপেন, নাকি ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার। আপনি এখানে নিচে যে অপশনটা আছে এটার মাধ্যমে একটা টাইম সেট করে দিতে পারেন, যে আপনার সারাদিন খোলা থাকবে এবং হচ্ছে রাত্রে আপনার বিজনেসটা অফ থাকবে। তো আপনি চাইলে এটাও দিতে পারেন। এবং অলওয়েজ ওপেন যদি দেন, যে কোনো সময় আপনাকে মেসেজ দিয়ে যেন পায়, সেই সিস্টেমে আপনি এই জন্য অলওয়েজ ওপেন দিতে পারেন। বাট অনেকে আছে বিজনেস পারপাসে আপনার দেখা যাচ্ছে যে দিনের বেলায় ওপেন থাকে এবং রাত্রে গিয়ে তারা হচ্ছে ক্লোজ লেখা থাকে, হ্যাঁ। মানে রাত্রে কোনো সার্ভিস দিবে না। তো এই জন্য সেখানে হচ্ছে আপনার ওপেন আর সিলেক্টেড আওয়ার্স সিলেক্ট করে দেখেন একটু, নিচের অপশনটা একটু সিলেক্ট করেন, হ্যাঁ। এই যে এখানে আপনারা আপনাদের টাইমটা সিলেক্ট করে দিতে পারেন, এই যে প্লাস চিহ্নগুলো আছে এখানে টাইমটা, এবং কোন কোন বারে অফ থাকবে বা কোন কোন বারে খোলা থাকবে, এগুলো সবকিছু আপনারা চাইলে এখানে সেট আপ করে দিতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এটা কেটে জানি, এগুলো আমরা পরবর্তীতে আবার দেখবো। তো পেজ ক্রিয়েট করার সময় এগুলো সবকিছু আপনারা চাইলে দিতে পারেন। এবং নেক্সটে যান, তো দেখি নেক্সটে গেলে যায় না।
এখানে কি আটকে গেল নাকি? দেখে উপরে রেড অ্যালার্ট দেখাচ্ছে না? না আপু, কোনো কিছুই তো দেখা যাচ্ছে না। আচ্ছা, এই জন্য আপনার ওই আগে হ্যাঁ, অলওয়েজ ওপেন দেন, এবং হচ্ছে উপরে আরো যে ইনফরমেশন গুলো আছে ওগুলো একটু সিলেক্ট করেন। এই যে ফোন নাম্বারটা আপনার মাস্ট দিতেই হবে, ওই দেখেন রেড অ্যালার্ট দেখাচ্ছে, দেখেন ফোন নাম্বারটা দেখেন। কার নাম্বার হ্যাঁ দিব? হ্যাঁ, এখানে আপনার ফোন নাম্বারটা চাচ্ছে। তো ফোন নাম্বার না দিলে আপনার নেক্সটে যেতে দেবেন, ঠিক আছে? তো ফোন নাম্বারটা দেন। ওই যে সামনে জিরো দিয়েছেন না, জিরোটা কেটে দেন। হ্যাঁ, আচ্ছা হয়েছে। এবার এবার নেক্সটে চলে যান। হ্যাঁ, এবার এখানে আপনাকে প্রোফাইল পিকচার এবং হচ্ছে আপনার কভার পিকচার অ্যাড করতে বলবে, ঠিক আছে? তো কভার পিকচার এবং হচ্ছে প্রোফাইল পিকচারটা আপনারা কিভাবে ক্রিয়েট করবেন? প্রোফাইল পিকচার আপনার একটা লোগো লাগবে। পেজে যখন আপনি অ্যাড করবেন তখন তো আপনার একটা বিজনেস ইনফরমেশনের জন্য আপনার বিজনেস লোগো লাগবে, হ্যাঁ। আপনার বিজনেসের নাম অনুযায়ী একটা লোগো তৈরি করতে হবে, এবং হচ্ছে তারপরে একটা প্রোফাইল পিকচার, ব্যানার দিতে হবে, কভার ফটো আর কি। আচ্ছা, এটা অ্যাভয়েড করে আপনি নেক্সটে চলে যান। এগুলো আমরা সবকিছু দেখাবো। হ্যাঁ, নেক্সটে যান দেখি। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও চাচ্ছে এবং ইনভাইট করতে বলছে, হ্যাঁ। আপনার সাথে যারা ফ্রেন্ডস আছে তাদেরকে ইনভাইট করতে বলছে, এবং নেক্সটে যান। এগুলো দেওয়া দরকার নেই, নেক্সট চলে যান। এবার হচ্ছে ডান লিখে দেন। হ্যাঁ, ডানটা দিয়ে দেন, বাটন দিয়ে দেন। যেগুলো ইনফরমেশন আছে আপনার মাস্ট দিতেই হবে, সেই ইনফরমেশন ছাড়া যদি আপনি নেক্সটে যেতে চান তাইলে আপনাকে যেতে দিবে না, মানে পেজ ক্রিয়েট করতে দিবে না। বাট কিছু আছে অপশনাল, সেগুলো আপনি পরবর্তীতে মানে সাবমিট করলেও হবে। তো ওটা ক্রস চিহ্ন কেটে দেন, বা নট নাও দিলেই হয়। আচ্ছা, 3 মিনিট পরে কিন্তু আপনাদের মিটিংটা এন্ড হয়ে যাবে, আমি আবার লিংক দিলে আপনারা সবাই জয়েন হবেন, হ্যাঁ। তো দেখেন এখানে কোনো ইনফরমেশন কিন্তু দেওয়া নাই, নিচে নামেন একটু পেজটা দেখান। হ্যাঁ, স্ক্রল করেন, দেখেন এই যে বাম পাশে কিন্তু কোনো ইনফরমেশন দেওয়া নাই, জাস্ট একটা ফোন নাম্বারটা দেওয়া আছে এবং হচ্ছে পেজে যে ক্যাটাগরি সেটা দেখা যাচ্ছে। তাছাড়া কোনো রকমের কোনো ইনফরমেশন এখানে দেওয়া নাই। এখন আমরা এই সেট আপটা আসলে কিভাবে করব? অনেক ক্লায়েন্ট আছে আপনার ফেসবুকের বিজনেস যে পেজটা আছে এটা সেট আপ করার জন্য কিন্তু আপনার কাছে আসবে। কি কি সেট আপ করতে হবে এবং কিভাবে সেট আপ করতে হবে, তারা হয়তো অলরেডি একটা পেজ ক্রিয়েট করেছে, আপনার জাস্ট হচ্ছে সেট আপ করে দিতে হবে। এবং অনেকে আছে পেজ ক্রিয়েট করে নাই, বাট আপনার পেজ ক্রিয়েট করে সেটা সেট আপ করে তাকে অ্যাক্সেস দিয়ে ফুল অ্যাক্সেস দিতে হবে। তো এগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে সবই শিখবো। তার আগে হচ্ছে আমাদের পেজটা আগে কনফার্ম করতে হবে, পেজটা আমরা ক্রিয়েট করতে পারছি কি না, ঠিক আছে? তো আমাদের হোমওয়ার্ক থাকবে যে পেজ ক্রিয়েট করার সিস্টেমটা আমরা পরবর্তীতে বলবো, বাট আমরা আগে পেজের কি কি ইনফরমেশন আছে ওটা আগে দেখবো। আচ্ছা, আপনি একটা কাজ করেন, স্ক্রিন শেয়ার অফ করে দেন, আপনার মোটামুটি কাজ শেষ। নিচে দেখেন স্ক্রিন শেয়ার অফ লেখা আছে, ওটা ক্লিক করলে চলে আসবে। লাল কালার একটা স্ক্রিন শেয়ার অফ আছে, দেখেন নিচে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা আমারটা দিয়ে এটা যেহেতু পেজ ক্রিয়েট করে গেল না, আপনারা একটু সবাই দেখবেন যে কার কার সমস্যা হয়েছে। যাদের সমস্যা তারা ফেসবুক লাইট অ্যাপসটা আগে ডাউনলোড করবেন এবং তারপরে মোবাইল দিয়ে পেজ ক্রিয়েট করবেন, ঠিক আছে? তো পেজ ক্রিয়েট করার পরে দেন হচ্ছে আপনারা সব কার্যক্রমগুলো অন করবেন। তো লিভ দ্য পেজ যাই, যেহেতু আমাদেরকে পেজ ক্রিয়েট করতে দিল না, আমরা হচ্ছে অন্য একটা পেজে যাব।
আমার যে কোনো একটা পেজ আগে একটা সেট আপ করা দেখবো। হ্যাঁ, এই যে এটা মোটামুটি কোন রকমের ইনফরমেশন কিন্তু অ্যাড করা না, ওই আপুটা যেখানে একদম জাস্ট শর্টকাটে যেভাবে করে দিয়েছে জাস্ট ওইভাবে এখানে দেওয়া আছে। তো দেখেন এখানে কিন্তু মোটামুটি কোনো কিছু অ্যাড করা নাই। আর 1 মিনিট আছে মেবি, 1 মিনিট কেটে গেলে তাহলে আমরা এটা শুরু করেছি। হ্যাঁ, তাহলে 1 মিনিটটা শেষ হোক, সবাই বাসায় একটু ক্রিয়েট করে দেখেন। ক্লাস শেষে অনেকে হোমওয়ার্ক দেন নাই, হোমওয়ার্ক যদি জমা পড়ে যায় পরবর্তীতে কিন্তু সমস্যায় পড়বেন আপনারা। তো যেই দিনের হোমওয়ার্ক সেদিন যদি জমা দিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের চাপ হবে না, এবং হচ্ছে অনেক হোমওয়ার্ক কিন্তু জমা হবে না। তো সবাইকে বলতেছি হোমওয়ার্ক গুলো জমা দিয়ে দিন। আচ্ছা, আমি তাহলে এটা কাজ করি। দেখেন এইটা একটা ইনফরমেশন ছাড়া ইনকমপ্লিট একটা পেজ। হ্যাঁ, তো এই পেজটা হচ্ছে আমরা সুন্দর করে একটা কমপ্লিট করব কিভাবে, যেহেতু আমাদের একটা পেজ ক্রিয়েট করা অলরেডি হয়েছে। তো এখানে আমাদের সুইচ নাও করতে বলবে, অথবা এই যে এখানে যে প্রোফাইলটা আছে এখানে গেলে সি অল প্রোফাইল দেখতে পাবেন। হ্যাঁ, তো এখানে সি অল প্রোফাইল দেওয়ার পরে আপনি চাইলে এখানে হচ্ছে আরো আছে দেখেন, এই যে এইখানে জাস্ট ক্লিক করব এবং আমার যে প্রোফাইলটা আছে ওইটা লগ আউট হয়ে যাবে এবং এখানে কিন্তু লগ ইন করা হয়ে যাবে। এখন হচ্ছে এটা আমার পুরোপুরি পেজ, আমি যা ইচ্ছা তাই এখন করতে পারবো। হ্যাঁ, তো যখন আমরা প্রোফাইল থেকে পেজটা দেখবো তখন আমরা কোনো কিছু চেঞ্জ করতে পারবো না, বাট এখানে আপনার আগে সুইচ করে আপনার এই প্রোফাইলটাতে আগে লগ ইন করতে হবে, দেন হচ্ছে আপনার সবকিছু চেঞ্জ করতে পারবে। তো এখন আমাদের প্রথমত চোখের সামনে কি ভাসছে, এখানে আমাদের চোখের সামনে ঘুরে করছে আগে একটা প্রোফাইল পিকচার চেঞ্জ করতে হবে, এবং হচ্ছে একটা কভার ফটো চেঞ্জ করে দিতে বলছে। ঠিক আছে, তো কার যেন আনমিউট করা আছে। আচ্ছা, তো কভার ফটো এবং হচ্ছে প্রোফাইল পিকচার যদি আমরা বানাই তার আগে আমাদের একটা কাজ করতে হবে, ক্যানভাতে আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ক্যানভার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই বা পারেন না এমন কেউ আছেন? তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন নাই মানে পারবেন না এমন কেউ আছেন? আপু আমি ক্রিয়েট করছি 2 দিন আগে গুগল দিয়ে। আচ্ছা, ক্রিয়েট করাটা একটু দেখাই দিলে ভালো হয়। ক্যানভা একদম সহজ। এখানে হচ্ছে ক্যানভা লিখে সার্চ করার পরে যে এখানে প্রথম যে লিঙ্কটা আছে এখানে আসলেই হবে। তারপর হচ্ছে এখানে লগ ইন আছে এবং হচ্ছে সাইন আপ করা আছে, যার অ্যাকাউন্ট করা আছে অলরেডি তারা লগ ইন করবেন, এবং হচ্ছে এখানে সাইন আপ করা আছে, যাদের অ্যাকাউন্ট নাই তারা সাইন আপ করবেন। এখন যদি আপনার এখানে যে জিমেলটা আছে সেটা দিয়েও কিন্তু কন্টিনিউ দিলেই হবে। এই যে কন্টিনিউ দিলাম, এবং এখানে কিছু ক্যাটাগরিজ আছে সেটা সিলেক্ট করতে হবে, যে হোয়াট উইল ইউ বি ইউজিং ক্যানভা ফর, মানে আপনি কি কারণে ক্যানভাটা ইউজ করবেন। তো এখানে পার্সোনাল দিবেন না স্মল বিজনেস দিবেন, যে কোনো একটা দিলেই হয়। পার্সোনালি দিলাম। তো এখানে আপনার ফ্রি ট্রায়াল আছে, এগুলো আসলে মেবি লেটার দিয়ে দিই, আমরা আপাতত ফ্রিতে ইউজ করব। তো ক্যানভা আছে আপনার, অনেকে আছে প্রিমিয়ামটা দেয়, প্রিমিয়ামটা ইউজ করে, এটা 100 বা 50 টাকা দিয়েই প্রিমিয়ামটা পাওয়া যায়। যারা বিক্রি করে তাদের সাথে যোগাযোগ করলে আপনি প্রিমিয়াম গুলো ইউজ করতে পারবেন। এখন আমরা একটা কাজ করি, আমরা যে কাজে আসলাম, আমরা প্রথমত একটা প্রোফাইল পিকচার ক্রিয়েট করব। হ্যাঁ, এখানে যে আমাদের লোগোটা আছে এই লোগোটা চেঞ্জ করতে হবে। তারপর হচ্ছে আমরা কভার ফটো বানাবো। তো লোগোটা হচ্ছে দেখেন
ইউনিটি ডাউন শপ যেহেতু নাম দেওয়া আছে, এটা আমরা এই লোগোটা বানাবো। তো এটা নতুন ক্যানভা অ্যাকাউন্ট, এখানে এসে আগে হচ্ছে লোগো লিখবো, লোগো ডিজাইন। দেখেন এখানে অনেক কিন্তু লোগো পাবেন, এবং কিছু লোগো আছে প্রো আছে, প্রিমিয়াম আছে, এবং কিছু আছে ফ্রি। তো এখানে সি অল দিই। যেহেতু আমাদের প্রো নাই, তো আমরা যেগুলো ফ্রি আছে সেগুলো জাস্ট হচ্ছে সিলেক্ট করব। তো তার আগে আমাদের একটা লোগো বাছাই করি। আপনার নামের সাথে যে লোগোটা চায় বা বিজনেসের সাথে যে লোগোটা চায় সেগুলাই সিলেক্ট করে নিবেন, হ্যাঁ। আগে একটু বাছাই করে নিন যে কোন লোগোটা ভালো লাগছে, তারপরে সেটা এডিট করি। একটা নিলাম আর কি। তারপর ক্লিক করলে এখানে কাস্টমাইজ দিস টেমপ্লেট দিব। তারপর দেখেন এখানে এই যে ফ্লোরাল যে লোগো গুলো আছে, সেই লোগো গুলো এখানে আরো আছে, কিন্তু চাইলে আপনারা এখানে চেঞ্জ করতে পারেন। এগুলো হচ্ছে ফ্লোরাল লোগো বলে আর কি। এই যে আরো আছে, দেখেন অনেক আছে এখানে। মানে যার যেটা পছন্দ হয় যে কোনো একটা বাছাই করে নিলেই হয়। তো এখানে হচ্ছে ধরেন আমি এটা ডাবল ক্লিক করলে এখানে সিলেক্ট হবে। তো সিলেক্ট হওয়ার পরে আমার যে লোগোর নামটা সেটা কপি এন্ড পেস্ট করে দিব। এন্ড এটা মনে হচ্ছে অনেক বড় হয়েছে, এই যে এটা সাইজটা আমরা কমাই নিব, হ্যাঁ। সাইজের এখানে কমানো যায়। এটা মাইনাস করলে ছোট হবে এবং এটা প্লাস করলে বড় হবে। তো আমরা একটা কাজ করি, এটা দিই। আবার চাইলে এখানে দেখেন ফন্ট আছে, এই ফন্ট গুলো কিন্তু চেঞ্জ করতে পারেন। ফন্ট গুলো আসলে এই যে যেটা দিবেন সেটাই আসবে। আচ্ছা, এটা এরকম থাকলো আপাতত, জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কি করবেন। তো এখানে হচ্ছে এটা কোন ক্যাটাগরি ছিল, এটা ইলেকট্রনিক শপ দিয়েছিলাম। তো ইলেকট্রনিক শপ চাইলে এই ক্যাটাগরিটা আবার চেঞ্জ করতে পারি। তাহলে এটা আমাদের এখানে একটা শর্ট আকারে একটা স্লোগান যদি চান সেটা অ্যাড করতে পারেন। এটা লোগো মেন নিচে একটা স্লোগান থাকে বা উপরে থাকে, যে কোনো একটা স্লোগান ইউজ করতে পারেন। এটা আসলে লোগো, ব্যানার এগুলো আপনারই তৈরি করে দিতে হবে। যদি লোগোটা অনেক আম, মানে মানসম্পন্ন একটা বিজনেসের পেজ হয়, ক্লায়েন্ট যদি একটু ভালো বোঝে, তাহলে লোগোটা একটা ডিজাইনারকে দিয়ে করাই নেবেন, হ্যাঁ। যদি দেখেন যে গন্ডমূর্খ কিছুই বোঝে না, তাহলে আপনার এই লোগো টোগো সবকিছু আপনার নিজেই করে দিতে হবে। ক্যানভা থেকে করে নেবেন। ক্যানভার চেয়ে ভালো সহজ ডিজাইনের পদ্ধতি আর কোথাও নাই। তো দেখেন এটা গেল লোগো, এবং হচ্ছে আমি এখানে ফেসবুক কভার লিখে সার্চ দিই। ফেসবুক কভার লিখে সার্চ করার পরে আপনি এখানে কিছু ফেসবুকের যে কভার আছে সেগুলো পাবেন। সিম্পল একটা আমি এখানে আবার ক্লিক করার পরে দেখেন অ্যাড টেমপ্লেট অ্যাজ নিউ পেজ। রিপ্লেস যদি করেন তাহলে আপনার এই লোগোটা চলে যাবে, রিপ্লেস হবে, হ্যাঁ। আর যদি লেখেন যে অ্যাড অ্যাজ নিউ পেজ, তাহলে এটাও থাকবে এবং নতুন একটা অ্যাড হবে। দেখেন এই যে দুইটাই কিন্তু থাকলো। তো এখানে আবার দেখছি যেটা পেজ নামানো হচ্ছে, এটা একটা হচ্ছে লোগো এর মতোই আর কি। আচ্ছা, একটা কাজ করি আমরা, এটা আগে ডাউনলোড দিই। যেহেতু আমাদের কাজ কিন্তু শেষ, তো এখানে আমরা এই যে শেয়ার লেখা আছে দেখেন, শেয়ারে সেই যে ডাউনলোড লেখা আছে। তো ডাউনলোড লেখার পরে এখানে পিএনজি আছে এবং হচ্ছে যে পিএনজিটা সিলেক্ট করে দিতে হবে। কারণ পিএনজিটা কিন্তু কখনোই আপনার যদি এসইও করতে যান ইমেজ, তখন আপনার পিএনজি তে হবে না। তো এই জন্য জেপিজিটা আগে সিলেক্ট করে দিতে হবে। এবং হচ্ছে এখানে প্রো দেখাচ্ছে, তার মানে এটা ডাউনলোড হবে কিনা দেখি। হচ্ছে।
হ্যাঁ হয়েছে। আমরা কিন্তু যে লোগোটা বানাইলাম সেটার মোটামুটি ডাউনলোড হয়েছে, দেখেন হয়েছে। হ্যাঁ, তো এবার আমরা পেজে গিয়ে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে দিই। আপলোড ফটো, এই যে পারফেক্ট হয়েছে কিন্তু। এবার হচ্ছে এখানে সেভ দিব। প্রথম দিকে আপনাদের কাছে সব এগুলা যে সেট আপ করা সব সহজ মনে হইতে পারে, হ্যাঁ। যখন আমরা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেল যাব তখন কিন্তু খুবই কঠিন। এই জন্য প্রথম যে কাজগুলো, হোমওয়ার্ক গুলো কেউ মিস করেন না। কাজ যদি না দেখেন, ভিডিও না দেখেন, যে আমি তো পেজ ক্রিয়েট করতে পারি, এরকম যদি কেউ থাকেন তাইলে কিন্তু ভুল করবেন। আমি যেভাবে যেভাবে বলতেছি সেভাবে আপনারা আগান, না হলে অনেক কিছু মিস করবেন। এইটা আপনার সহজ মনে করবেন না। ফেসবুক মার্কেটিং বিশাল একটা প্ল্যাটফর্ম। তো এইখানে আপনার ফেসবুক মার্কেটিং করে অনেকে শুধুমাত্র ফেসবুক মার্কেটিং করে কিন্তু ইনকাম করে পেট চালাচ্ছে। তো এটাকে হেলাফেলা করেন না, একটু গুরুত্ব দিয়ে সবাই কাজ করেন। হাতে গোনা কয়েকজন হোমওয়ার্ক দিছেন, কেউ কিন্তু হোমওয়ার্ক দেন নাই। আমি নাম ধরে ডাকছি না এবং ধরছিও না, খুব দ্রুতই কিন্তু ধরবো। সবাই হোমওয়ার্ক গুলো দিয়ে দিন, জমা দিয়ে দিন। তো দেখেন এখানে কিন্তু একটা লোগো কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের একটা কভার ফটো তৈরি করতে হবে। তার জন্য আমরা এখানে যাই, এখানে বিজনেস ফেসবুক কভার ফটো লেখা আছে। তো এটা সিলেক্ট করি, এটা তো প্রো দেখাচ্ছে, ফ্রিটা নিতে হবে আমাদের, হ্যাঁ। তো এটা তো কভার ফটোর মধ্যে পড়ছে না, এটা তো লোগোর মধ্যে পড়ছে। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা নতুন একটা আহ নিব। তার আগে হচ্ছে হোমে যাই। হোমে গেলে এই যে এখানে আমরা পাবো, এখানে হচ্ছে লোগো আছে এবং আচ্ছা, তাছাড়া আমরা এখানে লিখে সার্চ করি তাহলে পাবো ফেসবুক কভার। এই যে এবার আসছে, সি অল দেই। তো সিওল দেওয়ার পর এখানে দেখেন যেগুলো প্রো, এই যেখানে প্রো লেখা আছে সেগুলো অ্যাভয়েড করে চলবেন। আর যে খুব ইম্পর্টেন্ট হয়, 50 টাকা দিয়ে আপনার আর 100 টাকা 50 টাকা দিয়ে অনেকদিন এই প্রো গুলো ইউজ করতে পারবেন। যে কোনো ডিজাইন আপনি চাইলে সিলেক্ট করতে পারবেন। তো আমরা একটা কাজ করি, যে কোনো একটা ডিজাইন আগে পছন্দ করি। এইগুলো কিন্তু আপনাদের সব সময় লাগবে। ক্লায়েন্টে কাজ করতে গেলে, নিজের কাজ করতে গেলে, মার্কেটিং যখন করবেন, নিজের মার্কেটিং যখন করবেন তখন আপনার এই ডিজাইন গুলো কিন্তু লাগবে। কারণ একটা ডিজাইনের সাথে যদি আপনি আহ কিছু লেখা দিয়ে পোস্ট করতে থাকেন তাহলে আপনার যে মার্কেটিংটা আছে ওটা খুবই সুন্দরভাবে হবে। দেখেন কাস্টমাইজ দিলাম, জাস্ট একটা দিলাম আর কি, হ্যাঁ। আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির উপরে কিন্তু ফেসবুকের যে ব্যানারটা আছে সেটা সিলেক্ট করবেন। যেহেতু ওখানে আমারটা আসলে ইউনিটি ডাউন শপটা আসলে কিসের জন্য ক্রিয়েট করা হয়েছিল, এটা নর্মালি একটা, এটাতেই ভালো হবে। ইলেকট্রনিক শপ আছে কিন্তু আপনার এই নামের সাথে ইলেকট্রনিক শপ যাচ্ছে না, ক্যাটাগরিটা চেঞ্জ করতে হবে, হ্যাঁ। দেখেন চাইলে যে এগুলো আবার চেঞ্জ করতে পারেন, এগুলো সবকিছু নিজে নিজে এগুলো ট্রাই করবেন। এগুলো ডিজাইন গুলো নিজে নিজে ট্রাই করবেন এবং এখানে যা যা ইনফরমেশন গুলো আছে, এলিমেন্ট আছে, টেক্সট আছে, নতুন টেক্সট আপনি অ্যাড করতে পারেন, যা আছে যে ডিলিট করতে পারেন। তো এগুলো আপনার নিজে নিজে কিন্তু সবকিছু ডিজাইন গুলো করতে হবে। আর যদি চান যে আমি সবকিছু শিখবো তাহলে ইউটিউবে আছে, আমি লিংক দিয়ে দিতে পারি, আপনারা সেই অনুযায়ী দেখে দেখে ডিজাইন গুলো শিখতে পারেন।
আপু লিঙ্ক দিয়ে দেন। আচ্ছা দিবনি, তার আগে আমরা ক্লাসটা শেষ করি তারপর। দেখেন এডিট কভার ফটো, হ্যাঁ এডিট কভার ফটো আসবে, আপলোড ফটো বল, যেটা আমরা ডাউনলোড দিলাম সেটা এখানে বসাই দিলাম এবং সেভ অ্যান্ড চেঞ্জ দিলাম। তো আমাদের কিন্তু যে ফেসবুক কভার এবং লোগো কিন্তু মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে গেল, এবং মোটামুটি এইটুকু কিন্তু কমপ্লিট হয়েছে। আপু আমার একটা কোশ্চেন ছিল, বলবো? আচ্ছা কোশ্চেনের পার্ট আমরা পরে ধরি, এই যে এখন আমরা ক্লাসটা শেষ করে দেবো তখন আমরা কোশ্চেনটা নিব, হ্যাঁ। তো দেখেন লোগো এবং হচ্ছে কভার ফটো কিন্তু মোটামুটি কমপ্লিট। আপনাদের হোমওয়ার্ক থাকবে কি কি, একটা পেজ ক্রিয়েট করবেন। পেজ ক্রিয়েট করতে গিয়ে আমি যে ইনফরমেশন গুলো আপনি সাবমিট করলেন, মানে প্রথমে যে পেজটা ক্রিয়েট করেন কোথায় থেকে, সেখান থেকে শুরু করে সবকিছু স্ক্রিনশট দিবেন, ওয়ান বাই ওয়ান সবকিছু স্ক্রিনশট দিবেন। প্রথমত আপনি পেজের সেকশনটা বার করলেন, এখানে দিলেন এবং হচ্ছে স্ক্রিনশট দিয়ে এইভাবে দেখাবেন, সবকিছু দেখাবেন এবং ওয়ান বাই ওয়ান সব একটা করে সেভ দিবেন, হ্যাঁ। সেভ দেওয়ার পরে যখন হোমওয়ার্ক দিবেন, ওই গ্রুপে দেখাইছে গ্রুপে গিয়ে পোস্ট করে দিবেন সব স্ক্রিনশট একসাথে, ঠিক আছে। এখন হচ্ছে বলেন কার কি কোশ্চেন আছে এবার বলেন। আপু আমার কোশ্চেনটা হলো কি, অনেক সময় ক্যানভাতে যে আপনি ডিজাইন গুলো দেখালেন না, তো অনেক সময় যদি আমরা এরকম ডিজাইন করে বা এরকম ময়া হয় যে একুরেট যে অরিজিনাল পিকচারটা, একুরেট পিকচারটা পাওয়া যায় না। দেখা যায় লাইক এটা যে কোনো একটা কাজের জন্য বানালাম, পরে এটা আপলোড করলাম, তখন অরিজিনাল রেজুলেশনটা থাকে না। হ্যাঁ রেজুলেশন আপনার ওখানে ঠিক করে দিতে হবে, সাইজ গুলো ঠিক করে দিতে হবে, এবং আপনি যে ক্যানভাতে যে ইমেজটা নিচ্ছেন সেটা আসলে কেমন রেজুলেশন ওইটা আগে ঠিক করে দিতে হবে, ঠিক আছে। দেখেন এই যে এইখানে, এটা বোঝার কোনো ওয়ে আছে? না রেজুলেশন ঠিক করে কোনো ওয়ে নাই, বাট রেজুলেশন যেন ঠিক থাকে ওইভাবে ডিজাইন করবেন। এখানে যদি আপনি টেমপ্লেট সিলেক্ট করে ডিজাইন করেন রেজুলেশন নষ্ট হবে না। মানে আপনি নর্মালি একটা ইমেজ নিয়ে এসে এখানে বসাতে চাচ্ছেন, বা হচ্ছে ধরেন এখানে যে ডেমো ইমেজ গুলো দেওয়া আছে এই ইমেজ গুলো যদি দেন, তাহলে আপনার ভালো রেজুলেশন সহ আর ইমেজ এখানে অ্যাড করতে হবে। যেখানে ধরেন কোনো ইমেজ অ্যাড করলেন, তাহলে এগুলো আপনার ভালো রেজুলেশন বসাইতে হবে, তাছাড়া আপনার এগুলো রেজুলেশন নষ্ট হবে না, সমস্যা নেই। আচ্ছা দেখেন হোমওয়ার্ক গুলো কিন্তু তারাই যে ফেসবুকের যে হোমওয়ার্ক গুলো দিয়েছে একদম ক্রিয়েট থেকে শুরু করে সব হোমওয়ার্ক কিন্তু এখানে যে স্ক্রিনশট দিয়ে কিন্তু দেখাইছে, দেখেন সবারটা একটু হোমওয়ার্ক গুলো দেখবেন, এবং আমরা যেভাবে যেভাবে পেজ ক্রিয়েট করলাম এগুলো হোমওয়ার্ক দিয়ে দিবেন, ঠিক আছে। যারা হচ্ছে মোবাইল থেকে করবেন তারা মোবাইল দিয়ে স্ক্রিনশট দিবেন এবং হচ্ছে এখানে পোস্ট করবেন, আর পোস্ট করার আগে এই ইনফরমেশন গুলো অবশ্যই আগে দিবেন। আচ্ছা সবাই বুঝতে পেরেছেন? জি আপু, বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে আমি ক্লাসটা শেষ করে দিব, কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন, নাহলে না তো থাকলে না আজকে আমি। তো যারা অ্যাটেন্ড করছে তাদের স্ক্রিনশটটা নেন নাই, ওই দিন তো প্রথম ক্লাসে নিচ্ছিলেন। আচ্ছা স্ক্রিনশটটা নিচ্ছি। ঠিক আছে, তাহলে আর কারো আপু, কোনো কোশ্চেন নাই? আমার ফেসবুক আইডির নাম আর হচ্ছে এখানে নামে একটু হইতেছে বেশ কম আছে, তাহলে কি প্রবলেম হবে? ফেসবুক আইডির সাথে বুঝলাম না। মানে এখানে আমার নামে যে আক্তার দেওয়া, ফেসবুক আইডিতে হইতেছে হক দেওয়া। আচ্ছা ওটা সমস্যা নাই, তো আপনি পেজ জি যে কোনো আপু। নামে ক্রিয়েট করতে পারেন, এটা কোনো সমস্যা নাই। আবার চাইলে ফেসবুকের নাম চেঞ্জও করতে পারেন, সেগুলো আমরা শিখে নেব কিভাবে ফেসবুকের পেজের নাম চেঞ্জ করতে হয়। আমার একটা পেজ আছে আমি এই নামটা চেঞ্জ করতে চাচ্ছি, এটা কিভাবে চেঞ্জ করবো এটা আমরা শিখে নেব, হ্যাঁ। আচ্ছা আপু, আরেকটা প্রশ্ন করি এই হ্যাঁ ক্লাসের হ্যাঁ, বলেন বাইরে। বলেন। আপু, ওই যে ফেসবুক পেজে যে ভিডিও দেয় ওইটা কোন টাইমে দিলে ভালো হয়? এটা আপনার নির্দিষ্ট তিনটা সারাদিনে একটা টাইম থাকে, হ্যাঁ। সকাল জি 10টা, আপু, সকাল কখন? 8টা এবং হচ্ছে দুপুর 3টা, আবার বিকাল 4টা না 5টা আছে, আবার ধরেন হচ্ছে মানে যে টাইমে মানুষ অনলাইনে বেশি থাকে সে টাইমগুলোতে পোস্ট করলেই হবে। রাত 8টা, রাত 10টা, এই টাইমগুলো, রাত 12টা 11টা এগুলো টাইমে পোস্ট করলে আপনার ভালো রিচ আসবে। জি আপু।
আচ্ছা, আমরা অর্গানিক মার্কেটিং টার্গেটিং এগুলো সবকিছু শিখবো এবং কখন কখন পোস্ট করতে হয় এগুলো সবকিছু শিখবো। তো মোটামুটি আজকে ক্লাস কিন্তু শেষ। কারো কোনো কোশ্চেন? আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি, এমনিতেই অনেক টাইম হয়ে গেছে। তো আসসালামু সবাই আলাইকুম ভালো আপু। থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।